কালী পুজো মানেই ঘোর অমাবস্যা, নিকষ কালো অন্ধকার। আর এই অন্ধকারকে সাক্ষী রেখেই উঠে আসে অন্ধকার জগতের বেতাজ বাদশারা। দেবী কালীর শাক্ত প্রকৃতির কাছে মানুষগুলোর একটাই প্রার্থনা, মা আমায় শক্তি দে, আমায় ক্ষমতা দে, নিরঙ্কুশ ক্ষমতা দে মা, আমায় প্রবল শক্তি দে মা, আমায় অমর করে দে। কোম্পানি শাসনের আগে ডাকাতদের মধ্যে আরাধ্যা দেবী হিসাবে দেবী কালীর যে প্রতিপত্তি ছিল তা যেন অপরাধ জগতের পরম্পরা মেনে ছড়িয়ে পড়ল কলকাতার আন্ডারওয়ার্ল্ড জগতে। চরিত্রগুলো পাল্টে গেল, ক্ষমতা পাল্টে গেল, কিন্তু অপরাধ জগতে শক্তি দেয়নি মাতৃকা রূপে শ্যামা মায়ের স্থান কিন্তু অক্ষুণ্ণ থাকল। কালী মায়ের এই সাধকদের স্পষ্টভাবে মস্তান বা ডন বলা যাবে নাকি গরিবের রবিনহুড বলা হবে, সে বিষয়ে রঘু ডাকাতের সময়েও যেমন একটা অস্পষ্ট আবছায়া রয়ে গেছে, তেমনি এই যুগেও সেই অস্পষ্টতা আজও রয়ে গেছে। তবে একটা কথা স্বীকার করতেই হবে, এই ব্যক্তিদের হাত ধরেই ব্র্যান্ড পুজো, সেলিব্রিটি পুজো, সুভেনির ইত্যাদি যা আজ আমরা দেখতে অভ্যস্ত তার কোট আনকোট শুভ উদ্বোধন হয়েছিল সেই সময়। আজকের ভিডিও যাকে নিয়ে, তিনি গোপাল মুখোপাধ্যায় ওরফে গোপাল পাঁঠা। একদা বিস্মৃত হলেও বর্তমানে ভীষণভাবে খবরের কেন্দ্রে উপস্থিত তিনি। 1946-এর হিন্দু মুসলমান দাঙ্গায় হিন্দুদের প্রাণ বাঁচাতে তার ভূমিকার জন্য তিনি বিখ্যাত হলেও লালবাজারের হিস্ট্রি শিটে তার নম্বর CRO-HS-K23865 অফ 1950। এক কথায় ডনেদের ডন, কলকাতার অন্ধকার জগতের বেতাজ বাদশাহ। গোপাল পাঁঠার বহুস্তরীয় বহুমাত্রিক জীবনের একটি অন্যতম দিক তার কালীপ্রীতি, ভবতারিণীর প্রতি তার অকৃত্রিম ভক্তি ও অটল আস্থা। আর সেই প্রসঙ্গেই আসে গোপালের কালী পুজো। কলকাতার কালী পুজো বলতে যখন ফাটাকেষ্টর কালী পুজো মানুষ বুঝত, তার বহু বহু আগে, এমনকি দেশ স্বাধীনেরও আগে, সেই 1937 সালে গোপালের কালী পুজো শুরু হয়। গোপালের কাকা বিপ্লবী অনুকূল চন্দ্র মারা গেলে তাঁর স্মৃতিতে মলঙ্গা লেনের অধিবাসীদের একজোট করে গোপাল গড়ে তোলেন অনুকূল স্মৃতিসংঘ। স্মৃতিসংঘের উদ্যোগেই শুরু হয় কালী পুজো। কাকা অনুকূল যেহেতু সশস্ত্র বিপ্লবে বিশ্বাসী ছিলেন, তাই গোপালের কালী পুজোয় অস্ত্র পুজো হয়ে উঠল অন্যতম উপাদান। কি নেই সেই অস্ত্র পুজোয়? তলোয়ার, চাকু, ভোজালি, রামদা, খড়গ, লাঠি। গোপালের শিষ্য পরবর্তী সময়ে কলকাতার ডন ভানু বোসের কালী পুজোয় যে জলসা হতো, সেখানে উত্তম কুমারের ওই হাসি দেখে 8 থেকে 80 পাগল হয়ে যেত। ভানুর চেলা পরবর্তীকালে উত্তর কলকাতার ডন। ফাটাকেষ্টর কালী পুজোর জলসায় যখন অমিতাভ বচ্চন তার বিখ্যাত ব্যারিটোন কণ্ঠে নেমক হারাম সিনেমার ডায়লগ বলছেন, কলকাতার মানুষ আবেগে আত্মহারা হয়ে ভাঙচুর চালিয়েছিল। কিন্তু গোপাল পাঁঠার কালী পুজোয় এসব জৌলুসের ছিটে ফোঁটাও ছিল না। ছিল এমন কিছু যা কলকাতা আগে তো দেখেইনি আর পরেও দেখবে না। গোপালের কালী যেদিন ভাসান যাবে, সেদিন দূর দূরান্ত থেকে লাখ লাখ মানুষ এসে জমায়েত হতো। কিন্তু কিসের টানে? কি সেই অমোঘ টান? অস্ত্র পুজো। সেই ভাসান দেখতে ওয়েলিংটনের মলঙ্গা লেন থেকে ভিড় শুরু হয়ে তা পৌঁছে যেত বিডন স্ট্রিট অবধি, প্রায় 3.5 কিলোমিটার রাস্তা। হাজারে হাজারে মানুষ কি দেখতে? সামনে দিয়ে যাচ্ছে হাজারে হাজারে ছেলে, যাদের হাতে রয়েছে খোলা তরোয়াল, রামদা। মাথার ওপর তুলে সেগুলো তারা এগিয়ে চলেছে। কেউ বা আবার সাঁই সাঁই করে শূন্যে লাট্টুর মতো লাঠি ঘোরাতে ঘোরাতে এগিয়ে চলেছে। আর সেই মিছিলের মাঝে গায়ে শাল চাপা দিয়ে কেউ কেউ এগিয়ে চলেছে তীক্ষ্ণ দৃষ্টিতে
জরিপ করে নিচ্ছে বীরের মধ্যে থাকা প্রত্যেকটা মুখকে। শালের আড়ালে কোমরে গোঁজা থাকতো কুচকুচে কালো আগ্নেয়াস্ত্র। যদি ভেবে থাকেন ভাষা নেই গোপাল পাঠার কালী মাহাত্ম্য শেষ, তাহলে জানবেন এই মহাকাব্যের অর্ধেকটা জানলেন এখন। বাকি অর্ধেকটা জুড়ে রয়েছে অন্নকূট উৎসব। কাকার মৃত্যুর পর স্বপ্নাদেশ পেয়ে কালী পুজো শুরু করেন গোপাল। তো সেই পুজোর অন্নকূটেও রয়েছে স্বপ্নযোগ, সে বিষয়ে পরে বলছি। তার আগে অন্নকূটের বহরটা একবার দেখুন। অন্নকূটের মেনুতে রয়েছে পোলাও, 5 রকম ভাজা, লাবড়া, চাটনি, পায়েস এবং দই। পোলাওয়ের পরিমাণ এতটাই হতো যে বেলচা করে পোলাও তুলতে হতো। আগেই বলেছি গোপালের অন্নকূট পালনের পেছনে রয়েছে একটি ঘটনা। একবার অন্নকূটের ভোগ বিতরণ শেষে গোপাল খেতে বসবেন, সেই সময় হঠাৎ কোত্থেকে এক কাঙালিনী হাজির। গোপাল বলল, মহাপাপড়ে, নিজের ভাগেরটুকু বাদ দিয়ে আর তো ভোগের অন্ন নেই, প্রায় সব শেষ। এদিকে আবার কাঙালিনীকে ফিরিয়ে দিতেও মন চাইছে না। গোপাল কাঙালিনীকে অপেক্ষা করতে বলে বাড়ি ছুটল, যদি কিছু এখনো বেঁচে থাকে তার আশায়। বাড়ি থেকে খাবার জোগাড় করে যখন তিনি ফিরলেন, দেখলেন কাঙালিনী নেই। গোপালের মনটা খারাপই হয়ে গেল। কাঙালিনী আর একটু অপেক্ষা করতে পারলেন না? রাতে ঘুমের মধ্যে স্বপ্নে দেবী কালী দেখা দিয়ে গোপালকে বললেন তিনি গোপালের প্রসাদ গ্রহণ করেছেন, গ্রহণ করে সন্তুষ্ট হয়েছেন। গোপালের পুজোর মাহাত্ম্যের লেভেলটাই আলাদা। স্বয়ং মা স্বর্গ থেকে নেমে আসেন। যেমন মা নেমে আসেন স্বর্গ থেকে মর্তে, তেমনি রাত যত বাড়ে, আঁধার যত গভীর হয়, পাতাল থেকে মর্তে উঠে আসে পাতালপুরীর সম্রাটেরা। গুরু গোপালের পুজো বলে কথা। মাঝরাতে রথে চেপে পুজো দেখতে আসেন রাজনীতির ইন্দ্রদেব। গোপালের পুজোর এমনই মাহাত্ম্য যেখানে ধনী গরিব প্রভেদ মুছে যায়, স্বর্গ মর্ত পাতাল মিলেমিশে সব একাকার হয়ে যায়, একাকার হয়ে যায়।